কথাগুলো বলতে খুব খারাপ লাগবে, আর তোমাদেরও শুনতেও খুব খারাপ লাগবে। হ্যাঁ, অনেক কষ্ট করে সিদ্ধান্ত নিয়েছি যে না, ক্যামেরার সামনেই বলবো, কারণ কথাগুলো বলার মতন লোক নেই আর শোনার মতনও লোক নেই। যে শুনবে সে বলবে যে ভাই বাবা মার নামে এইসব কথা বলছিস। ছি, বাবা মা এরম কোনোদিন করতে পারে না, এটা ভুল। কিন্তু ভুল নয়, এটাই ঠিক। একটা ছেলেকে ভালো শিক্ষিত করতে গেলে তাকে অনেক কিছু শেখাতে হয়, বোঝাতে হয়। হ্যাঁ, টাকা না থাকতে পারে, টাকাটা বড় কথা নয়, সবার কাছে টাকাটা বড় কথা নয়। আমি চাইনি আমি কোনো টাকা, জায়গা, জমি, বাড়ি, ঘর কিছু চাইনি, একটু ভালোবাসা চেয়েছিলাম। সেই ভালোবাসাটা পাই না, এটাই সত্যি। আর কত খারাপভাবে বলতে পারবো আমি, এর থেকে খারাপভাবে তোমাদের কাছে বলতে পারবো না। হ্যাঁ, আমার বাবা মা আমাকে সেইভাবে খেয়াল রাখে না, কোনোদিন চেষ্টাই করে না যে আমার খুশির জন্য কী করলে সে খুশি হবে। এইটুকু শেখায়, লোক সমাজে চলতে গেলে ওকে এইটুকু প্রয়োজন হতে পারে। আজকে 1 সপ্তাহ হলো আমার শরীর খারাপ, খোঁজও নেয়নি ফোন করে যে বাবু শরীর খারাপ হয়েছিল, কেমন আছিস। 3 থেকে 4 দিন হয়ে গেল আমি শ্বশুরবাড়িতেই আছি। আসলে চলে এসেছি কারণ জানো শ্বশুরবাড়িতে, কারণ আমার ওয়াইফেরও শরীর খারাপ, ওখানে দেখার কেউ নেই। আমার বাবা মা ঠাকুমা সবাই আছে, বাট দেখার কেউ নেই, তার জন্য এখানে চলে এসেছিলাম। এখানে চলে আসার পরে আমার হাজারো ফোন এসছে, কারণ মানে মিস কল ছেয়ে গেছে। আমি জল বিজনেস করি, তো জল দিতে পারছি না বলে হাজারো ফোন এসছে, একটাও ফোন ধরতে পারে না, ধরলেও বলে দিই যে আমি যেতে পারবো না, শরীর খারাপ। কিন্তু এখনও বাড়ি থেকেই ফোন আসেনি বাবা মার যে বাবু কেমন আছিস, শরীর খারাপ অবস্থায় তো গেলি। এটাই, আর কীভাবে বোঝাবো তোমাদেরকে, আর কিছু বলতে চাই না। টাটা। যারা বলো যে বাবা মা কোনো দিন খারাপ হতে পারে না, হয় খারাপ, বাবা মা যদি খারাপ না হতো তাহলে নর্দমায় ডাস্টবিনে বাচ্চা ছেলেমেয়েরা ফেলে দিয়ে চলে যেত না, যদি বাবা মা খারাপ না হতো। বাবা মা যদি খারাপ না হতো, টাকা পয়সা নিয়ে একটা নষ্ট ছেলের কাছে বিক্রি করে